ষোলোর যে ফার্স্ট অঙ্কটা আছে তোমাদের 1 নম্বর অঙ্ক 16-র এমসিকিউ, সেখানে বলেছে এক্স ভ্যারাইজাস 1/y হলে কোন শর্তটা ঠিক হবে। তাহলে এক্স ভ্যারাইজাস 1/y, তো তুমি এটাকে কি করতে পারো, লিখতে পারো বা এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y, যেখানে কে সমান সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? তাহলে এই ওয়াইটা ভাগ আকারে আছে, এদিকে নিয়ে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু 1, মানে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে কে কে। তার মানে দুটো রাশির গুণফল কি দাঁড়াচ্ছে, ধ্রুবক। তার মানে এখানে তোমার দেওয়া আছে অপশান ডি, যেটার মধ্যে লেখা আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাহলে ওই অপশানটাই ঠিক হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এরপর 2 নম্বর অঙ্কে আসছি। 2 নম্বর অঙ্কে কি বলেছে, এক্স ভ্যারাইজাস ওয়াই হয়, যদি এক্স ভ্যারাইজাস ওয়াই হয় তখন এখানে কোন শর্তটা ঠিক। তাহলে দেখো এক্স ভ্যারাইজাস ওয়াই, এক্স ভ্যারাইজাস ওয়াই, তাহলে আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে সমান সমান ওই একই কথা, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে। এবার যদি আমি বোথ সাইড, এখানের মধ্যে যেটা আছে একমাত্র লাস্ট সম্পর্কটাই দেওয়া আছে, দুটোই সেম পাওয়ার, তো এখানে যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, মানে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এদিকেও স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার দাঁড়াচ্ছে। তার মানে উভয় রাশির বর্গের অনুপাত কি দাঁড়াচ্ছে, ধ্রুবক, কারণ ধ্রুবকের স্কোয়ার করলে সেটা ধ্রুবকই থাকে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে এক্স স্কোয়ার ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, এখানে কোন সম্পর্কটা, এটাও ডি, অপশান ডি, এটাই ঠিক হবে। তারপর আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে এক্স ভ্যারাইজাস ওয়াই, ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার তোমাকে বলে দিয়েছে ওয়াইয়ের মান যদি 8 হয়, ওয়াইয়ের মান 8 হয় যখন এক্সের মান 2 হয়, তাহলে মান বসিয়ে দাও। যখন এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 8, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 মানে 2 ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াইয়ের মান বলেছে 8, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, 2/8, এই 8টা এখানে চলে আসবে নিচে। তার মানে কে ইজ ইকুয়াল টু 1/4, এটাকে ঘুরিয়ে লিখলে কে ইজ ইকুয়াল টু 1/4। এবার কি বলেছে তোমাকে, যে ওয়াই ইজ ইকুয়াল টু যদি 16 হয় তাহলে এক্সের মান কত। তাহলে আবার সম্পর্কটা লেখো, সম্পর্কটা কি, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, তোমাকে বলেছে ওয়াইয়ের মান যদি 16 হয় তাহলে এক্সের মান কত। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে এর মান তুমি পেয়ে গেছো 1/4, ওয়াইয়ের মান তোমায় কত বলে দিয়েছে, 16 বলে দিয়েছে। তা তুমি লেখো কে ইজ ইকুয়াল টু 1/4, ওয়াই ইজ ইকুয়াল টু 16 বসিয়ে পাই। তাহলে তুমি 4 দিয়ে 16কে কাটো, 4 4 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 1 4, তাহলে এক্সের মান কত হবে 4। তার মানে কত হবে, অপশান বি, অপশান বি রাইট। 4 নম্বর অঙ্কে চলে আসি। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে এক্স ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, এক্স ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, ওয়াই 4 হলে, এই এক্সের মান 8 হলে ওয়াইয়ের মান হয় 4। আগের মতনই অঙ্ক, আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, যেখানে কে সমান সমান লিখে দিই
অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি বলেছে, বলেছে এক্সের মান 8 হলে ওয়াইয়ের মান হয় 4। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8 আর ওয়াই ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই বলে দিয়েছে। তাহলে সম্পর্কটার মধ্যে এক্সের জায়গায় 8 বসাবো, কে ইন্টু ওয়াই মানে 4-এর স্কোয়ার। তাহলে কি হবে, কে ইজ ইকুয়াল টু, কেটাকে এদিকে রাখলে 8/4-এর স্কোয়ার। তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, 8/4-এর স্কোয়ার মানে 16। তো 8 দিয়ে কাটলে 2, তার মানে কে এর মান কত বেরোচ্ছে, 1/2। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1/2। এবার আমাকে কি বলেছে, বলেছে এক্সের মান যদি 32 হয় তাহলে ওয়াইয়ের ধনাত্মক মান কত। তাহলে সম্পর্কটা দেখো, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এক্সের মান কত বলেছে, এক্সের মান 32, বসিয়ে দাও। কে এর মান তুমি বের করে নিয়েছো 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে লিখে দাও এক্স ইজ ইকুয়াল টু 32 এবং কে ইজ ইকুয়াল টু 1/2 বসিয়ে পাই। তাহলে কি হবে, এটা 32-এর সাথে 2টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখানে 2 ভাগ আছে, দিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 32 দুগুণে 64, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, √64। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু +-8, কারণ রুটের ভেতর থেকে তুললে কী হয়, প্লাস মাইনাস লিখতে হয়। তার মানে তোমার ধনাত্মক মান জানতে চেয়েছে, তার মানে শুধু +8 হবে। তাহলে অপশান হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে। 5 নম্বর অঙ্কে চলে আসছি। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 5 নম্বর অঙ্কে বলেছে যে 3টে রিলেশান বলে দিয়েছে তোমাকে। 3টে রিলেশান কি বলেছে, ওয়াই মাইনাস জেড ভ্যারাইজাস 1/x। এখান থেকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু k1/x, কারণ ভ্যারাইজাস চিহ্ন তুলে দেওয়া ইজ ইকুয়াল টু চিহ্ন লেখার জন্য একটা ধ্রুবক নিয়ে এলাম k1x। দ্বিতীয় সম্পর্ক কি বলেছে, জেড মাইনাস এক্স ভ্যারাইজাস 1/y। তাহলে লিখতে পারি জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2y। 3 নম্বর সম্পর্ক কি বলেছে, এক্স মাইনাস ওয়াই ভ্যারাইজাস 1/z। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k3/z। এবার তোমাকে জানতে চেয়েছে ভেদ ধ্রুবক, 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি বের করতে বলেছে। আচ্ছা, এখান থেকে আরেকটা করে লাইন আমাকে করতে হবে। এই এক্সটা ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড k1, গুণটা করে দাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স জেড ইজ ইকুয়াল টু k1। এটাকে ঘুরিয়ে লিখলে k1 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস, পক্ষান্তর করে লিখলাম এক্স জেড। একইভাবে এগুলো সলিউশন করে নাও। ওয়াই দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, হ্যাঁ, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু k2, ঘুরিয়ে লেখো k2 ইজ ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। একইভাবে এদিকেও ঘুরিয়ে লেখো, জেড দিয়ে যদি গুণ করি তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু k3। তাহলে k3 ইজ ইকুয়াল টু কী হবে, এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে ভেদ ধ্রুবক 3টের মান বেরিয়ে গেছে, তোমাকে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি বের করতে বলেছে। অর্থাৎ সুতরাং k1 প্লাস k2 প্লাস k3 মানগুলো লিখে দাও পরপর। k1 এর মান কত, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, প্লাস k2 মান কত, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, প্লাস k3 মান কত, এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার দেখো মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কেটে দাও, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে দাও, প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড কেটে দাও ইজ ইকুয়াল টু 0। তার মানে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি হবে 0। এটা হবে অপশান এ। অপশান এ ঠিক আছে। এই হলো অঙ্ক। নেক্সট অঙ্কে যাই, যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে বলেছে। দেখো নেক্সট অঙ্ক যেটা বলেছে, বি এর 1 নম্বর অঙ্ক, তোমাকে বলে দিয়েছে রিলেশান কি ওয়াই ভ্যারাইজাস 1/x। তাহলে তুমি এখানে যেটা করতে পারো ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/x, যেখানে কে কি
কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এক্স কী হবে, গুণ হবে, তাহলে এক্স ওয়াই ইজুকাল টু কে কে কে। কিন্তু তোমাকে বলেছে ওয়াই বাই এক্স ইজুকাল টু অশূন্য ধ্রুবক, তা কি হচ্ছে, দুটো রাশি ওয়াই বাই এক্স করলে হচ্ছে না, ওয়াই ইন্টু এক্স করলে ধ্রুবক আসছে, ওয়াই ইন্টু এক্স করলে ধ্রুবক আসছে, কখনোই ওয়াই বাই এক্স করলে অশূন্য ধ্রুবক আসছে না। তার মানে বিবৃতিটা কী হবে, মিথ্যা। মানে প্রথম অপশন বি এর 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে মিথ্যা। এবার তোমাকে 2 নম্বর অঙ্ক যেটা দিয়েছে, তার মানে এটা হবে বি এর 1 নম্বর মিথ্যা, কারণ কি দুটো রাশির গুণফল ধ্রুবক আসছে, কখনোই দুটো রাশির ভাগফল ধ্রুবক আসছে না। আমি 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে কি বলেছে, এক্স ভ্যারাইজাস জেড, ঠিক আছে, আর কি বলেছে, ওয়াই ভ্যারাইজাস জেড। তাহলে দুটো রাশি, এখানে জেডের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক, এখানেও জেডের সঙ্গে এক্সের সম্পর্ক, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে লিখতে পারি জেড ভ্যারাইজাস এক্স ওয়াই, তাই তো, এটাই লিখতে পারি জেড ভ্যারাইজাস এক্স ওয়াই, বা এটাকে ঘুরিয়ে আমি লিখতে পারি এক্স ওয়াই ভ্যারাইজাস জেড, কারণ এখানে এক্সও জেডের সঙ্গে সম্পর্কিত, ওয়াইও জেডের সঙ্গে সম্পর্কিত। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে এই দুটো রাশি যেহেতু সরল ভেদে আছে, তাই আমি একবারে লিখতে পারি জেড ভ্যারাইজাস এক্স ওয়াই, বা ঘুরিয়ে লিখলে এক্স ওয়াই ভ্যারাইজাস জেড। কিন্তু আমাকে অপশানের মধ্যে এটাই বলেছে, তাই জন্য আমার এটা বলতে পারি সত্য। তার মানে প্রথমটা হচ্ছে মিথ্যা, দ্বিতীয়টা হচ্ছে সত্য। তবে সি এর 1 নম্বর অঙ্কে আসছে। বি এর দুটো অঙ্ক হয়ে গেল, সি এর 1 নম্বর অঙ্কে কি বলেছে, এক্স ভ্যারাইজাস 1/y, তাহলে আমরা লিখতে পারি, বা এক্স ইজুকাল টু কী লিখতে পারি, একটা ধ্রুবক নিয়ে আসি k1 ইন্টু 1/y, ঠিক আছে। তাহলে এক্স ইজুকাল টু k1/y। দ্বিতীয় সম্পর্কটা কি, ওয়াই ভ্যারাইজাস 1/z, তাহলে বা ওয়াই ইজুকাল টু k2 ইন্টু 1/z, বা ওয়াই ইজুকাল টু k2 একে k2/z। এবার দুটো আমরা ধ্রুবক ধরেছি, এখানে লিখে দিতে পারি k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার আমাকে জানতে চেয়েছে যে এক্স ভ্যারাইজাস কী লিখবে, ঠিক আছে। তো এক্স ভ্যারাইজাস কী লিখব, দেখো এই সম্পর্কটার মধ্যে ওয়াইয়ের মান তো আমরা পেয়ে গেছি, এক্স ইজুকাল টু k1, ওয়াইয়ের জায়গায় আমরা যে মানটা পেয়েছি k2/z আমরা লিখব, তাহলে এক্স ইজুকাল টু k1 ইন্টু, এটা যদি উল্টে দিই তাহলে z/k2 হয়ে যাবে। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে এক্স ইজুকাল টু k1/k2 ইন্টু জেড, তাই তো। তাহলে কি এক্সের তলায় জেডকে নিয়ে এলাম, তাহলে ইজুকাল টু k1/k2, তার মানে দুটো রাশির অনুপাত ধ্রুবক দাঁড়াচ্ছে, তার মানে আমরা লিখতে পারি এক্স ভ্যারাইজাস জেড লিখতে পারি, তাহলে এক্স ভ্যারাইজাস জেড হবে অ্যান্সার, ঠিক আছে। এরপর 2 নম্বর অঙ্কে আসছি। 2 নম্বর অঙ্ক সি এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স ভ্যারাইজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজাস কী হবে, ঠিক আছে। এক্স ভ্যারাইজাস ওয়াই তোমাকে বলে দিয়েছে, এক্স ভ্যারাইজাস ওয়াই, তা তুমি লিখতে পারো এক্স ইজুকাল টু কে ওয়াই লিখতে পারো, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে এক্সের মাথায় যেহেতু এন দিয়েছে, তাই এক্সের মাথায় যদি এন লেখো, তাহলে এদিকেও রাশিটার মাথা তো পুরোটার মাথায় এন বসাতে হবে, তার মানে এক্স টু দি পাওয়ার এন, কে টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন লিখতে হবে। তার মানে এক্স টু দি পাওয়ার এন এর নিচে ওয়াই টু দি পাওয়ার এনকে নিয়ে আসবে, এখানে কে টু দি পাওয়ার এন পড়ে থাকবে, তাহলে দুটো রাশির অনুপাত ধ্রুবক, তাহলে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাই রিলেশন। তার মানে এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজাস ওয়াই টু দি পাওয়ার এন লিখতে হবে, ওকে। 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কে কি বলেছে, 3 নম্বর অঙ্কে বলে দিয়েছে এক্স ভ্যারাইজাস ওয়াই, ঠিক আছে।
এক্স ভ্যারাইজাস ওয়াই। আরেকটা সম্পর্ক কি বলেছে, এক্স ভ্যারাইজাস জেড। তো আমি এখানে যদি লিখি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, আবার এদিকে লিখব এক্স ইজ ইকুয়াল টু কে টু জেড। কে ওয়ান আর কে টু কি, অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দেবে কে ওয়ান ও কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, আর লিখলাম না। তাহলে এখান থেকে তুমি কি পাবে, ওয়াইয়ের মান এক্স বাই কে ওয়ান আর জেডের মান এক্স বাই কে টু, হিসেব মতো তাই পাওয়া যাচ্ছে। তো ওয়াই প্লাস জেড ইজুকাল টু আমরা কি লিখতে পারি, ওয়াইয়ের মান পেয়েছি এক্স বাই কে ওয়ান প্লাস জেডের মান পেয়েছি এক্স বাই কে টু। তাহলে বা ওয়াই প্লাস জেড, এই দুটো রাশি থেকে এক্স কমন নিলে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু পড়ে থাকবে। এবার এই রাশিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে ওয়াই প্লাস জেড নিচে চলে আসবে এক্স, এখানে পড়ে থাকবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তাহলে দুটো রাশির অনুপাত কী দাঁড়াচ্ছে, ধ্রুবকের যোগফল মানে পুরোটাই ধ্রুবক, এই পুরোটাই ধ্রুবক। তাহলে দুটো রাশির অনুপাত যেহেতু বা ভাগফল যেহেতু ধ্রুবক বেরোচ্ছে, তাহলে আমরা বলতে পারি ওয়াই প্লাস জেড ভ্যারাইজাস এক্স, এটাই সম্পর্ক। ঠিক আছে, হয়ে গেল। এবারে আসছি আমরা 17 অঙ্কে। 17 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে এক্স ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু 2a যখন এক্স ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে। তো দেখো প্রথম যে রাশিটা লেখা হয়েছে কি, এক্স ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ধ্রুবক নিয়ে আসা হয়েছে ইজ ইকুয়াল টু লেখার জন্য, কে ওয়াই স্কোয়ার এখানে লিখে দেওয়া হয়েছে, কে হচ্ছে ভেদ ধ্রুবক, এটাকে 1 নং সমীকরণ আকারে লেখা হয়েছে। এবার বলেছে এক্সের মান যদি এ হয় তাহলে ওয়াইয়ের মান হবে 2a, তাহলে এক্সের জায়গায় এ বসাও, ওয়াইয়ের জায়গায় 2a বসাও। তাহলে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 2 এর হোল স্কোয়ার করলে কত হয়, 4a স্কোয়ার। এবার কে কে যদি এদিকে রেখে দাও, তাহলে 4a স্কোয়ার কার তলায় যাবে, এর তলায় যাবে, সেটাকেই পক্ষান্তর করে লেখা হয়েছে কে ইজ ইকুয়াল টু এ বাই 4a স্কোয়ার। তো এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে নিচে এ পড়ে থাকবে, তাহলে 1 বাই 4a, কে এর ভ্যালু বেরোলো 1 বাই 4a। এবার দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী, তাহলে তুমি সম্পর্কটা কী বের করেছিলে, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার লেখা হয়েছে, কে এর জায়গায় খালি 1 বাই 4a বসিয়ে দেওয়া হয়েছে। এবার 4a দিয়ে একে গুণ করলে কী হবে, 4ax হয়ে যাবে, আর এদিকে ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটাই হচ্ছে রিলেশন, ওয়াইয়ের সঙ্গে এক্সের রিলেশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। খালি কে এর মানটা বের করে খালি বসিয়ে দাও, আর কিছু না। তারপর এক্স ভ্যারাইজাস ওয়াই, ওয়াই ভ্যারাইজাস জেড এবং জেড ভ্যারাইজাস যদি এক্স হয়, তাহলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা পুরোপুরিভাবে ডাইরেক্ট এক লিখে দেওয়া হয়েছে, 2 অঙ্কটার অ্যান্সার 1 লিখে দেওয়া হয়েছে, কারণ এই অঙ্কটা তোমার 5-এর 4 নম্বর অঙ্কের মতো পুরোপুরিভাবে। দেখবে ভেদধ্রুবক তিনটির গুণফল ওখানে 1 বেরিয়েছিল, এটাই ওই জন্য আর করে দেওয়া হয়নি, এখানে 1 অ্যান্সার লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, 5-এর 4 নম্বর অঙ্ক, এই অঙ্কটা সিমিলার কার মতো, 5-এর 4 নম্বর অঙ্কের মতো সিমিলার, দেখে নেবে, করানো হয়ে গেছে অলরেডি আগে। এবার 3 নম্বর অঙ্কে চলে আসছি, বলেছে এক্স ভ্যারাইজাস ওয়াই 1 বাই ওয়াই, ওয়াই ভ্যারাইজাস 1 বাই জেড হলে এক্স আর জেডের সঙ্গে সরল ভেদ না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। একটু করা হয়েছে, একটু ক্যালকুলেশনটা ভালো করে বুঝবে। এক্স ভ্যারাইজাস 1 বাই ওয়াই তোমাকে বলে দিয়েছে, ওয়াই ভ্যারাইজাস 1 বাই জেড বলে দিয়েছে, তাহলে এক্স ইজুকাল টু কী লেখা হয়েছে, কে বাই ওয়াই, এটা ধ্রুবক নিয়ে আসা হয়েছে, মানে এই ভ্যারাইজাস চিহ্ন থেকে ইজুকাল টু করলে তো কে নিয়ে আসা হতো, কে উপরে 1-এর সঙ্গে গুণ কে বাই ওয়াই, আর ওয়াই ইজুকাল টু কত বেরিয়েছে, এম বাই জেড, যেখানে কে আর এম হচ্ছে ভেদ ধ্রুবক। এবার এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে যে মানটা পেয়েছি ওয়াই ইজুকাল টু এম বাই জেড, সেই মানটাকে
আমরা 1 নং সমীকরণে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে বসালে কি হবে, এখানে যদি আমি m/z বসাই তাহলে x = k/m/z, তাই বসানো হয়েছে। দেখো এখানে ওয়াইয়ের জায়গায় m/z বসানো হয়েছে, তাই তো। তাহলে m/z ভাগ থেকে যখনই গুণ আকারে উপরে উঠবে, ভাগ থেকে যখনই গুণলে উল্টে যাবে, মানে জেডটা উপরে চলে যাবে, এমটা নিচে চলে আসবে, এসছে। তাহলে জেডকে যদি এরকমভাবে লিখে আর k/mটাকে যদি আলাদাভাবে লেখা হয়, তাহলে এই কে আর এম তো ধ্রুবক পদ ছিল নাকি, জেডকে এদিকে নিয়ে চলে গেলে কী হবে, x/z = k/m পড়ে থাকবে। তাহলে x/z মানে দুটো রাশির অনুপাত যেহেতু ধ্রুবকই পাচ্ছি, k/m তো ধ্রুবক, কারণ কে আর এম তো ধ্রুবক পদ আমরা আগেই লিখে দিয়েছি। তাহলে এটা পুরোটাই হচ্ছে ধ্রুবক পদ। তাহলে দুটো রাশির অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে x ভ্যারাইজাস জেড তো আমরা লিখতেই পারি। তাহলে এক্স আর জেড কী ভেদে আছে, সরল ভেদে আছে। অ্যান্সার হবে এক্স আর জেড কী ভেদে আছে, সরল ভেদে আছে। উত্তর লিখতে হবে। এবারে যেটা আসছি সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক, 17-র 4 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স ভ্যারাইজাস ওয়াই জেড, এক্স ভ্যারাইজাস ওয়াই জেড, আর বলেছে ওয়াই ভ্যারাইজাস জেড এক্স, ওয়াই ভ্যারাইজাস জেড এক্স, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে তুমি লিখতে পারো এখান থেকে, বা এক্স = k1 ওয়াই জেড, আর এখান থেকে লিখতে পারো ওয়াই = k2 জেড এক্স, যেখানে k1 k2 হচ্ছে, k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক স্বাভাবিকভাবে, ঠিক আছে। এবার দেখো 1 নং আর 2 নং সমীকরণ যদি আমি গুণ করে দিই, 1 নং আর 2 নং সমীকরণ যদি গুণ করে দিই তাহলে কি হবে, এটা যদি 1 নং ভাবি আর এটাকে যদি 2 নং ভাবি, তাহলে 1 নং আর 2 নং সমীকরণ গুণ করে দেওয়া মানে বাম পক্ষের সাথে বাম পক্ষের গুণ, মানে xy = k1 k2, ওয়াইয়ের সাথে xy, এখানে দেখো x আছে, এখানে y আছে, আর z আছে, জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইদিকে xy আর এদিকে xy কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, 1 = k1 k2 জেড স্কোয়ার, তাই পড়ে থাকবে। তাহলে এটাকে আবার একটু লিখতে পারি, 1/k1 k2কে এদিকে নিয়ে চলে এলাম, = জেড স্কোয়ার। তাহলে জেড = কী হবে, √1/k1 k2। তাহলে এই 1/k1 k2, এখানে তো k1 k2 তো আমরা ধ্রুবকই ধরেছিলাম, তাহলে জেডের মান কী বেরোচ্ছে, শুধু ধ্রুবকই তো বেরোচ্ছে। তাহলে জেড = আমরা লিখতে পারি জেড = অশূন্য ধ্রুবক, লিখতে পারি, কারণ জেডের ভ্যালু এটা বেরিয়েছে, আর এখানে k1 k2 তো অশূন্য ভেদ ধ্রুবক, অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, 5 নম্বর অঙ্ক, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত লিখে দেবে, কারণ জেড যে ধ্রুবক সেটা প্রমাণ করতে তোমাকে বলেছিল, একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, তারপরের অঙ্ক দেখো, বলে দিয়েছে তোমাকে বি ভ্যারাইজাস a কিউব, তাহলে তুমি এখানে লিখতে পারো b = k a কিউব, k = k হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার এর মান বলেছে, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে। দেখো এখানে বিষয়টা বোঝার আছে, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে এর নতুন মান হবে, ভালো করে বুঝবে, এরকম যদি অনুপাত আকারে বৃদ্ধি বলে তাহলে নতুন মান যেটা দাঁড়াবে সেটা ঠিক উল্টো অনুপাত লিখে, মানে 3/2 a, মানে প্রথমে যদি a থাকে তাহলে পরে কি হবে 3/2 a, ঠিক আছে। তাহলে বি এর ক্ষেত্রে
আমাদের তো মানটা জানেন নাই, বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে জানতে চেয়েছে। তাহলে আমরা ধরে নিই সেক্ষেত্রে বি এর মান B1 যদি হয়, B1 হলে প্রথম যে সমীকরণ যেটা ছিল এটাকে যদি আমরা 1 নং সমীকরণ আকারে লিখে রাখি, তাহলে 1 নং থেকে পাই কি পাই, B1 ইজুকাল টু কী হবে, সম্পর্কটা কী ছিল, কে নতুন এর মান কত হয়েছে 3/2 এ তার হোল কিউব। মানে ব্যাপারটা বোঝাতে চাইছে এই যে সমীকরণ যেটা ছিল এই সমীকরণে B1 নতুন মানটা B1 হয়ে গেছে, তাহলে এর মানের জন্যই তো এর মান পাল্টেছে বলে নতুন মানটা B1 হয়েছে, তাহলে এর মান পাল্টে কত হয়েছে 3/2 এ হবে। তাই এই জন্য আগের সমীকরণে এর জায়গায় 3/2 এ লেখা হয়েছে। তাহলে কত হবে, B1 ইজুকাল টু কে ইন্টু 3 কিউব মানে 27, 2 কিউব মানে 8, এ কিউব 27 এ কিউব। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, B1 ইজুকাল টু 27/8 কে এ কিউব, এটাকে 2 নং সমীকরণ আকারে লিখতে পারি। ঠিক আছে, এবার 2 নং সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, 2 নং, ওহো দেখাই তো যাচ্ছে না এতক্ষণ ধরে, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তো 2 নং সমীকরণ কী ছিল, B1, আর 1 নং সমীকরণ B ছিল, মানে বামপক্ষকে বামপক্ষ দিয়ে ভাগ করলাম, আর এটা 27/8 কে এ কিউব, অ্যান্ড ওখানে ছিল শুধু কে এ কিউব। তা কে এ কিউব কেটে যাবে, তাহলে B1/B কত হবে, তাহলে B1 ইজুকাল টু 27/8 এখানে আছে, এর সাথে বিটা গুণ হয়ে যাবে। তার মানে সুতরাং অতএব বি এর বৃদ্ধি হবে কত, 8:27 অনুপাতে, 8:27 অনুপাতে। অতএব বি এর বৃদ্ধি হবে 8:27 অনুপাতে। কারণ দেখো আমি একটু আগে বলেছিলাম উল্টো, মানে এই জায়গাটাই বোঝার বিষয় আছে। 2:3 অনুপাতে যদি বৃদ্ধি হয় তাহলে এ নতুন মান হবে 3/2 এ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি 3/2 এ যদি মান হয় তাহলে কি অনুপাতে বৃদ্ধি পেয়েছে, 2:3 অনুপাতে। তাহলে এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 27/8। তাহলে কি অনুপাতে বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই 8:27। এবার এই বিষয়টা, এই যে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে এর নতুন মান হবে 3/2 এ, এইটা একটু বুঝতে হবে এটা কি বলতে চেয়েছে। সেটার জন্য আমি একটা ক্যালকুলেশন তোমাদেরকে করে বোঝাচ্ছি। আচ্ছা, আশা করি আগের অঙ্কটা একটু বুঝতে তোমাদের সমস্যা হয়েছে, তাই জন্য আমি একটু ইজি করে অঙ্কটাকে আরেকটু ক্লিয়ার করে অন্য মেথডে করাচ্ছি, যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে। তো একটু মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখো এখানে সম্পর্কটা কি বলেছিল, বি ইজুকাল টু এ কিউব। তাহলে ন্যাচারালি আমি এখানে লিখতে পারি বা বি ইজুকাল টু কে এ কিউব। তাহলে কি লিখতে পারি, বি বাই এ কিউব ইজুকাল টু কে। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার ধরা যাক এ 2m থেকে বেড়ে হয় 3m। এই 2m থেকে বেড়ে 3m কোথা থেকে এলো, ওই যে 2:3 অনুপাতে কনসেপ্টে, যেখানে 2:3কে আলাদা আলাদা করে লেখা হয়েছে এবং এখানে mটা হচ্ছে m একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কি, এ ইজুকাল টু যদি 2m হয়, এ ইজুকাল টু 2m, তখন এ ইজুকাল টু 2m হলে এই যে সম্পর্কটা ছিল সে সম্পর্কটা কি ছিল, বি ইজুকাল টু কে এ কিউব।
এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, এই সম্পর্কটাই আমি যদি বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এর জায়গায় 2a তার হোল কিউব বসিয়ে দিই, তাহলে বি ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, কে ইন্টু 2 এর হোল কিউব মানে 8a কিউব, বা এটাকে আরেকটুভাবে লিখলে কে 8 কে, আচ্ছা 2m, তো এ লিখলাম কেন, এর মান কি বলেছি 2m থেকে বেড়ে 3m হয়ে যায়, তাই এর মান যদি 2m হয় তাহলে 2m লিখবো এখানে, তাহলে m, তার মানে 8km কিউব হবে, হলো। আর যদি 3m হয়, a ইজ ইকুয়াল টু 3m হলে কি হবে, b ইজ ইকুয়াল টু কে ইন্টু 3m এর হোল কিউব। এই সম্পর্কটা, যেটা সম্পর্কটা একটু লিখে দিতে পারো এখানে, বি ইজ ইকুয়াল টু কে এ কিউব, এখানেও বি ইজ ইকুয়াল টু কে এ কিউব, এর জায়গায় 3m বসিয়েছো, তাহলে কত হবে কে ইন্টু 3 হোল কিউব মানে 3 3 9, 3 9 27 m কিউব, তার মানে এটাকে সাজিয়ে লিখলে 27 কে এম কিউব, তাই তো। তাহলে এর বৃদ্ধির অনুপাত 2:3 যদি হয়, এর তাহলে তুমি লিখতে পারো এর বৃদ্ধির অনুপাত 2:3 হলে বি এর বৃদ্ধির অনুপাত হবে এই দুটোর অনুপাত করে দাও, 8km কিউব ইজ টু 27km কিউব, তা দুটোর অনুপাত করলে km কিউব কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 8:27। আরও ইজিলি করে দিলাম অঙ্কটা, আগেরটার থেকে যদি বুঝতে অসুবিধা হয় এভাবে করে নেবে, আশা করি বুঝতে পারলে। ওকে, তাহলে আমাদের ভেদ পুরো আজকে কমপ্লিট হয়ে গেল।